কালকে আমরা আলোচনা করছি, শুরু করছি হচ্ছে ভিভিটিআই, ভেরিয়েবল ভার্ব টাইমিং উইথ ইন্টেলিজেন্স। হ্যাঁ, ভেরিয়েবল ভার্ব টাইমিং উইথ ইন্টেলিজেন্স, এই টেকনোলজির মেন অবজেক্টিভ কি আছে? আমরা জানি যে কনভেনশনাল যে টাইমিংয়ের ইনটেক এবং এক্সস্ট ভালভ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে একটু আগে খুলে যায়, তাই না? এখন আমরা যারা দেখছিলাম যে 30 ডিগ্রি 25 ডিগ্রি অ্যাঙ্গেল আগে খুলে যায় ইনটেক ভালভ, সাকসেসটা শুরু হয়। তো আমরা শুরু বলছিলাম যে ইঞ্জিনের যে স্পিড, যে কোনো স্পিডে এই অ্যাঙ্গেল একটা স্পেসিফিক অ্যাঙ্গেলেই খুলে, সেই অ্যাঙ্গেল ইঞ্জিনের যে কোনো স্পিডে 25 ডিগ্রি অ্যাঙ্গেলেই খুলে। অর্থাৎ যখন ইঞ্জিনের শক্তি বেশি দরকার তখন একটা স্পিড খুলে, যখন কম দরকার তখনও কি একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে খুলে। দ্যাট মিন কম দরকার হলে বেশি বাতাস প্রবেশ করে, বেশি বাতাস মানে বেশি ফুয়েল স্প্রে করে, তাহলে আলটিমেটলি মানে যখন প্রয়োজন নয় এনার্জি লস হচ্ছে, অপচয় হচ্ছে, লস বলবো না, অপচয়। আর যখন বেশি দরকার তখন বেশি দিচ্ছে। এখন ভিভিটিআই, ভেরিয়েবল ভার্ব টাইমিং উইথ ইন্টেলিজেন্স, এই টেকনোলজির মাধ্যমে ইনটেক ভার্ব ফিক্সড 20 ডিগ্রিতে না খুলে 0 থেকে 25 যে কোনো অ্যাঙ্গেলে খুলতে পারে বেসড অন ইঞ্জিন স্পিড এন্ড লোড, মানে অ্যাক্সেলারেশন। এতে করে যেটা হয়, ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি পায়, ফিউল ইকোনমি, তারপর টর্ক আমরা কি পাই, বেশি পাই। তিনজন কি আসছেন আমাদের জন্য? হ্যাঁ, স্যার তিন বন্ধু তো এই জন্য মাথায় কাজ করে। যেটা বলছিলাম যে কি, এতে করে ইঞ্জিনের টর্ক ভালো পাওয়া যায়, তারপর হচ্ছে ফিউল ইকোনমি এবং কি ইমিশন কন্ট্রোল হয়। অর্থাৎ ইমিশন মানে হচ্ছে নির্গমন, নির্গমন নিয়ন্ত্রণ। অর্থাৎ ইমিশন কম হয়, দ্যাট মিন সিলিন্ডারের মধ্যে যদি কম এয়ার ফুয়েল মিক্সার কি হয়, বেশি এয়ার ফুয়েল প্রপারলি এয়ার ফুয়েল মিক্সার যদি বার্ন না হয়, বেশি ফুয়েল স্প্রে করে, তখন কি হয়, প্রপারলি এয়ার ফুয়েল বার্ন হয়। আর বার্ন যদি না হয় তাহলে কি হতে পারে, আনবার্ন ফুয়েলের মধ্যে হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, অক্সাইড অফ নাইট্রোজেন নক্স, তারপরে পার্টিকুলার ম্যাটার, কালো ধোঁয়া, এগুলো আসে সাই। তো যে ইঞ্জিনে কি আছে ভিভিটিআই টেকনোলজি, সেই ইঞ্জিনে পরিবেশ দূষণও কম হয়। মেইন পারপাসটা হচ্ছে কি ইঞ্জিনের পারফরমেন্স বৃদ্ধি করা। এখানে আমরা এরপর থেকে ইএফআই নিয়ে আলোচনা করবো। তো ইএফআই আর ভিভিটিআই নিয়ে অনেকে কিন্তু মিসকনসেপ্ট তৈরি হয়, এটা কি ভিভিটিআই ইঞ্জিন নাকি ইএফআই। ব্যাপারটা হচ্ছে ভিভিটিআই টেকনোলজি ডেভেলপ করা হয়েছে টাইমিং টেকনোলজিকে ইমপ্রুভ করে ইঞ্জিনের পারফরমেন্স ডেভেলপ করছে। টাইমিং ইনটেক ভালভ কখনো আগে খুলে কখনো পরে খুলে, ভেরিয়েবল অ্যাঙ্গেলে খুলে, তাই না? সো ইঞ্জিনের টাইমিং টেকনোলজি ভিভিটিআই কার উপর ডেভেলপ করা হয়েছে, টাইমিং টেকনোলজির উপরে। সো টাইমিং এর উপরে ইলেকট্রনিক টেকনোলজি ইন্টিগ্রেশন হচ্ছে ভিভিটিআই। তাহলে আমরা প্রথমে যখন গতকালকে বলছিলাম যে এটা যদি 0 ডিগ্রি দিয়ে খোলে তাহলে বাতাস কম ঢুকবে, যদি 25 ডিগ্রি আগে খুলতেছে বেশি বাতাস ঢুকবে। সেটাকে ভেরিয়েবল করছে মোর অ্যাকুরেটলি ইঞ্জিনের টর্ক আউটপুট পাওয়ার জন্য। তো যেটা অনেকে বলে যে কি ভিভিটিআই ইঞ্জিনে ইএফআই, এটা ইএফআই ইঞ্জিন নাকি ভিভিটিআই ইঞ্জিন, কনসেপ্ট কিন্তু দুটো আলাদা। একটা হচ্ছে ইঞ্জিনের টাইমিং টেকনোলজিকে ডেভেলপ করে ইঞ্জিনের পারফরমেন্স ডেভেলপ করার জন্য কি বলে ইন্ট্রোডিউস করা হয়েছে কি ভিভিটিআই। আর ইএফআই হচ্ছে ইলেকট্রনিক ফিউল ইঞ্জেকশন, ফিউল সিস্টেমকে ডেভেলপ করে ইলেকট্রনিক ফুয়েল সিস্টেম তৈরি করছে। ইনজেক্টরকে ইলেকট্রিক মানে কি পরিমাণ সিলিন্ডারের মধ্যে বাতাস ঢুকতেছে, এই বাতাসের মধ্যে কি পরিমাণ ফিউল স্প্রে করতে হবে, মোর অ্যাকুরেটলি ফুয়েল ইনজেক্ট করার জন্য ডেভেলপ করেছে ইলেকট্রনিক ফুয়েল ইনজেক্টর। আলাদা কার্বোরেটরের বাদ দিয়ে এখন ইনজেক্টর, ইলেকট্রিকের মাধ্যমে তেল দেয়, আগে বাতাসের সাথে ইয়ার আসতো, এখন ইলেকট্রিক স্প্রে করে আর কি তেল দেয়। রাইট, হ্যাঁ, কার্বোরেটর ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটর ইঞ্জিন বলতে পারে। অনেকেই বলবে
এটা হচ্ছে নর্মালি কাস্টমার ইউজার ইন্টারফেস থেকে এই ধরনের প্রশ্ন আসে। বাট দুটো কিন্তু অ্যাজ ইঞ্জিনিয়ারিং টার্ম হচ্ছে দুই ধরনের দুটো সিস্টেম, একটা টাইমিং সিস্টেম, একটা হচ্ছে ফুয়েল সিস্টেম। হ্যাঁ, এখন এই দুটো টেকনোলজির মধ্যে কোন টেকনোলজি আগে আসছে? ইএফআই আর ভিভিডি এর মধ্যে ইএফআই টেকনোলজি আগে আসছে, তারপরে ভিভিডি। তাহলে আমরা বলতে পারি সকল ভিভিডি ইঞ্জিনে ইএফআই, হ্যাঁ রাইট, কিন্তু সকল ইএফআই ইঞ্জিনে ভিভিডিআই না। না রাইট, ঠিক আছে না? বাল্ব যতটুকু খোলা দরকার স্পিড অনুযায়ী ততটুকু খোলে না, কিসের মাধ্যমে? ওইটাই দেখাবো। ওইটা কালকে মনে হয় আপনার প্রশ্ন করছে, এটাও দেখাচ্ছি। তাহলে কি বলছে যে অ্যাডভান্টেজ ইনক্রিজ টর্ক, আউটপুট, বেটার ফুয়েল ইকোনমি, রিডাকশন অফ অক্সাইড অফ নাইট্রোজেন এন্ড হাইড্রোকার্বন। এই টেকনোলজি কিভাবে কাজ করে, রাইট? এই টেকনোলজি কাজ করে দেখেন, নিয়ে গেছে না? এই ভিভিডিআই টেকনোলজি কিভাবে কাজ করে তার আগে আমরা কনস্ট্রাকশনটা দেখার চেষ্টা করি। কনস্ট্রাকশন দেখানোর আগে ভিভিডিআই কিন্তু দুই প্রকার হতে পারে। দুই প্রকার না, একটা হচ্ছে সিঙ্গেল ভিভিডিআই, একটা হচ্ছে ডুয়াল ভিভিডিআই। কি হতে পারে? সিঙ্গেল ভিভিডিআই আর হচ্ছে ডুয়াল ভিভিডিআই। সিঙ্গেল ভিভিডিআই ভিটাইস ইঞ্জিনে ডুয়েল হতে পারে না, এটা হচ্ছে আমি বলতেছি ভিটাই ইঞ্জিনে হতে পারে, ইনলাইন এই টয়টা গাড়ির এই ধরনের গাড়ি হতে পারে। ক্যামেরাটা একটু অ্যাঙ্গেল করে দিতে দেওয়া যায় না? সাইডে আমি দেখতে দিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো ব্লক হয়ে আছে। আচ্ছা, যদি কষ্ট হয় তাহলে একটু মনে হয় চেয়ারটা সরাই চেয়ার সরাই দিয়ে দেবো। ওই চেয়ারে একজন বসলে তাহলে ভালো হয়, কারণ তাকেও তো একজন বসলে যে সো এটাকে আমরা যদি ভেরিয়েবল করি, একটা শুধু ইনটেক সিস্টেমটাকে, ইনটেক ভালভকে যদি আমরা ভেরিয়েবল করি তাহলে সিঙ্গেল ভিভিডিআই। আর যদি আমরা বলছিলাম না যে এক্সস্ট 45 ডিগ্রি আগে খুলবে, সিঙ্গেল ভিভিডিআই কিন্তু এক্সস্ট ভালভ ওই 45 ডিগ্রি আগে খুলবে। যদি ডুয়াল ভিভিডিআই হয় তাহলে এক্সস্ট ভালভেও ভেরিয়েবল হবে হবে। মানে কনসেপ্টটা কি বুঝতে পারছেন? রাইট, শুধু ইনটেক ভালভকে যদি কন্ট্রোল করে, ভেরিয়েবল করে, তাহলে সিঙ্গেল ভিভিডিআই। যদি এক্সস্ট ভালভ কন্ট্রোল করে তাহলে ডাবল ডুয়াল ভিভিডিআই। যদি আপনার প্রশ্ন যদি V6 ইঞ্জিন হয় তাহলে ওটাও ডুয়াল ভিভিডিআই। ভিভিডিআই ইঞ্জিনে দুটো হেড, দুটোর ইনটেক এক্সস্ট আছে, তাই না? তো আমি যদি বলার চেষ্টা করি ভিভিডিআই টেকনোলজি কিভাবে কাজ করে, আসলে প্রথমেই দেখি ভিভিডিআই এর মেইন পার্ট হচ্ছে ভিভিডিআই স্পকেট। এটা ক্যাম স্পকেট, ভিভিডিআই ক্যাম স্পকেট। আরেকটা হচ্ছে মেজর পার্ট হচ্ছে ভিভিডিআই এক্সট্রুডার। এটাকে আমরা সেল ভিভিডিআই লোকালি 95% ওয়ার্কশপে হয় ভিভিডিআই সেলস। এটা এক্সট্রুডার, একটা সলিনয়েড, এটা একটা সলিনয়েড। আমরা সলিনয়েড নিয়ে ডিটেইল আলোচনা করব, সেন্সর, ইসিইউ এন্ড এক্সট্রুডার। এক্সট্রুডার কি তারপর একটু ব্রিফ করতেছি আমি। এটা হচ্ছে ভিভিডিআই এক্সট্রুডার, এটা একটা সলিনয়েড। হোয়াট ইজ সলিনয়েড? সলিনয়েড বলতে কি বুঝি? বুঝেন না? কুণ্ডলী তারে কাঁচানো। সলিনয়েড হচ্ছে, ধরেন যে এটা তামার কয়েলটা চাইছেন, আপনি কি বলেছেন? কয়েলটা চাইছেন গোল করে, তাই না? এখানে প্লাস, এখানে মাইনাস, আপনি পাওয়ার সাপ্লাই দিবেন। এখানে যদি লোহার দ্বন্দ্ব ঢোকা দিবেন, অথবা লোহার দ্বন্দ্বের একটা লোহার দ্বন্দ্বের উপর যদি আপনি কি করেন, কয়েল পেঁচান, ওই যে কয়েল কিসের কেটে তৈরি জানো? তামার কয়েল পেঁচাবো, তাই না? কয়েল পেঁচানোর পর যদি আপনি দুইটা তারের মধ্যে পাওয়ার সাপ্লাই দেন, তাহলে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তড়িৎ চুম্বক। চুম্বক দুই প্রকার না, একটা পার্মানেন্ট ম্যাগনেট, একটা টেম্পোরারি ম্যাগনেট, তাই না? পার্মানেন্ট ম্যাগনেট কোনটা? যেটা ওই যে মাইকের পিছনে থাকে, যে সাউন্ড বক্সের মাইকের পিছনে, যে কোনো স্পিকারের পিছনে, স্পিকারের পিছনে, তাই না? বিল্ডিং চম্বুক যেটা বিল্ডিং, হ্যাঁ। আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেট। পাওয়ার দিলে ওখানে ম্যাগনেট। হ্যাঁ, এটার মধ্যে যদি ধরেন যে এটা লোহার একটা দ্বন্দ্ব, আপনি যেখানে কয়েল পেঁচায় যদি দুটো মাথা থাকে না, দুটো মাথায় যখন আপনি ইলেকট্রিসিটি সাপ্লাই দেবেন, তখন এর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বক তৈরি হবে। এর ফলে কি হবে? এই দ্বন্দ্ব কি করবে?
সামনের পিছনে মুভ করবে। দুই পাশে যায় স্প্রিং এর টেনশনে, যদি ম্যাগনেট আবার কারেন্ট সাপ্লাই বন্ধ করে স্প্রিং টেনশনে আবার 7টা পজিশনে। কি বুঝতে পারছেন? এটা কি বলা হয়? সলিনয়েড। এটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ সলিনয়েড। যদি বলে সলিনয়েড কি, এটা সলিনয়েড হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এক্সিউশন করে। তাহলে এক্সিউশন অ্যাকচুয়েটর বলতে কি বুঝি আমরা? সে যে ইসিউ থেকে কমান্ড পেয়ে কাজ করে। যদি আমরা এসি কে অফ কেন? হঠাৎ করে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বন্ধ কি করো নাকি একাই বন্ধ হয়ে গেল। সম্ভবত লাইন অফ হ্যাঁ ওইটাই কিছু নষ্ট হয়ে গেল তো শেষ। আচ্ছা, তাহলে এটা একটা সলিনয়েড, এটা একটা সলিনয়েড ভালভ। এটা ভালভ, এটা পানির ট্যাপ আছে না, পানির ট্যাপ ঘুরান, পানি বন্ধ থাকে, ঘুরাইলে কি পানি বের হয়, আবার অফ করে দেবো, তাই না? ফ্লো কন্ট্রোল করে, তাই না? তো আপনি এটা ফ্লো কিভাবে হাত দিয়ে কি ফ্লো কন্ট্রোল করবেন? এখানে যদি আপনি ধরেন যে যেখানে হাত দিয়ে ঘুরেন, এখানে একটা মোটর লাগাইছেন, মোটর দিয়ে একবার চাপ দিয়েছেন, ক্লোকওয়াইজ ঘুরতেছে মোটর, একবার এন্টি ক্লোকওয়াইজ, তাহলে কি ভাবটা ওপেন ক্লোজ হবে না? হবে কি না? বুঝতে পারছো? নাম কি জানো? ওয়াহিদ, রাবিয়ান, হ্যাঁ আবিদ, আবিদ। আচ্ছা, তাহলে এই ঘটনাটা, এই সলিনয়েডটা সেম কাজটা করে। ধরেন যে ফ্লুইডের লাইন এদিক দিয়ে, ধরেন যে ইঞ্জিন অয়েল যাচ্ছে, এটা এখানে লাগানো আছে, দেখেন এর মধ্যে কিন্তু ছিদ্র আছে, রাইট? তো এটা এখানে ধরেন যে বসানো আছে, আমার এদিক দিয়ে ফ্লুইড যাচ্ছে, কি যাচ্ছে? ফ্লুইড। তো আমার নর্মাল অবস্থায় বন্ধ আছে, যখন আমি পাওয়ার সাপ্লাই দেবো, এটা উপরে দিকে শুনবে, আর এদিক দিয়ে কি ফ্লুইড যাবে। যখন প্রয়োজন, এখন কখন আমার ফ্লুইড সাপ্লাইয়ের প্রয়োজন হবে, ওই ডিপেন্ডস অন এটাকে অপারেট করে কে? ইসিএম বা ইসিউ, ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। কোন ইসিউ? ইলেকট্রিক কন্ট্রোল কোন ইসিউ? ইঞ্জিন ইসিউ। এটা ইঞ্জিন ইসিউর মধ্যে, ইঞ্জিনের সাথে রিলেটেড। সো ইসিউ নিয়ে যখন এখন কথা বলি নাই, জাস্ট কনসেপ্ট গুলো নেন, পরে আমরা এটা নিয়ে যখন ইউএফও সিস্টেম নিয়ে আলোচনা করবো, তখন একবারে ফান্ডামেন্টাল ডিটেল আলোচনা করবো। তাহলে এটার মেইন পার্ট হচ্ছে ভিভিডিআই অ্যাকচুয়েটর। ইটস নট সেন্সর। এটা সেন্সর না, এটা কি? অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর কি করে? ফ্লো কন্ট্রোল করে। এখন কিভাবে করে দেখেন, এটা আমরা কি বলছিলাম, ভিভিডিআর মেইন পার্ট হচ্ছে, যদি আমরা বলি ভিভিডিআই ওকে, নাম্বার 2 হচ্ছে অ্যাকচুয়েটর কন্ট্রোল। অ্যাকচুয়েটর। এটি কন্ট্রোল হয় ইঞ্জিন ইসিউর মাধ্যমে। ইঞ্জিনের জন্য একটা কন্ট্রোলার থাকে, কন্ট্রোলার দিয়ে এটা কন্ট্রোল হয়। কীভাবে কন্ট্রোল হয় একটু পরে আসতেছে, আগে আমরা ইয়েটা দেখি। দেখেন আচ্ছা, এখন কিভাবে এটা কন্ট্রোল হয়, অ্যাডভান্স রিটার্ড হয় কিভাবে, মানে ভাগ কখনো মানে 25 ডিগ্রিতে ঘুরে, আবার কখনো 10 ডিগ্রিতে ঘুরে, কখনো 50 ডিগ্রিতে ঘুরে, রাইট? কিভাবে ঘটনাটা ঘটে দেখেন। টাইমিং চেন স্পোকেটের মধ্যে বসাইলাম, ধরা যে এই ধরনের স্পোকেট যদি এখানে থাকে, এই সেম স্পোকেট যদি এটার মধ্যেও থাকে, আমি যদি ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে, সিনের মাধ্যমে ক্র্যাঙ্কশ্যাফট ঘোরাই, দেখেন এই ক্র্যাঙ্কশ্যাফট ঘোরার মাধ্যমে এই ক্যামশ্যাফট ঘুরছে। এই ক্যামশ্যাফট যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে বা যে পরিমাণ ঘুরবে, ঠিক সেম পরিমাণ এই ক্র্যাঙ্কশ্যাফটও ঘুরবে। সো ক্যামশ্যাফট, এই যে ধরেন যে আমি যে বলতে যাচ্ছিলাম, আবার ধরেন যে এই ক্যামশ্যাফটের স্পোকেট, এই ধরনের মেকানিক্যাল স্পোকেট, এটা না, এই ধরনের ক্যামশ্যাফট এখানেও আছে। সো আমার ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে যখন ক্যামশ্যাফট ঘুরবে, ধরেন যে এটা এতটুকু পজিশনে ঘুরছে, ধরেন যে 10 20 15 ডিগ্রি ঘুরছে, তাহলে এই ক্যামশ্যাফটটাও, তাই না? আচ্ছা, তাহলে এই ক্যাম্প আমরা কি বলছিলাম, ভাগ অপারেট করে, ভাগকে অপারেট করে অ্যাডভান্স রেট করে। দেখেন এই যেখানে যে ক্যাম্প লোক আছে, ক্যাম্প লোককে একটা পর্যায়ে গিয়ে ভাগের মাথায় গিয়ে কি করে ধাক্কা দেয়, তখন ভাগটা খুলে যায়। হ্যাঁ, তো টাইমিং অনুযায়ী এই ভাগ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে গিয়ে এই ক্যাম্প শ্যাফটও ভাগের মাথায় গিয়ে একটা সময় ধাক্কা দেবে, তাই না? টাইমিং অনুযায়ী। এখন যদি এমন হয়, আমরা কি করতে হবে, প্রয়োজন অনুযায়ী ইনটেক এবং এক্সহস্ট ভালভের
কী করতে হবে? ইনটেক, আচ্ছা ইনটেক প্রয়োজন অনুযায়ী ইনটেক ভালভ আমার 25 ডিগ্রি, কখনো 30 ডিগ্রি, সরি 15 ডিগ্রি, কখনো 10 ডিগ্রি, কখনো 5 ডিগ্রি অপারেট করতে হবে। সো দেখেন এখানে কি আছে, দেখেন এই স্পোকেট আছে ভিভিটি স্পোকেট, এটা কি ভিভিটি স্পোকেট। দেখেন এখানে কি আছে, যখন আমি এটা ঘোরাচ্ছি সাথে সাথে কিন্তু চেন ঘুরতেছে, এবং চেন যখন আমি ঘোরাচ্ছি এই স্পোকেট ঘুরতেছে, ঘুরের সঙ্গে সঙ্গে কিন্তু এই শ্যাফট ঘুরতেছে, কারণ এটা ফিক্সড, এই ক্যামের সঙ্গে স্পোকেট ফিক্সড। কিন্তু দেখেন এখানে দেখেন এই অটো ফেরানোর মতো এটা মিলে এখানে মিলে একটু এভাবে একটু পরে আসতেছে, দেখেন এটা তো ফিক্স, তাই না? কিন্তু এখানে দেখেন ফিক্স না, একটু ভেরিয়েবল, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ মুভ করে। হ্যাঁ, ধরেন আপনার এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা কি ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হচ্ছে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজের পজিশন। এখন কি হয়, ধরেন যে এই চেনের মাধ্যমে এটা ঘোরে, সময় এইভাবে ঘুরতেছে শ্যাফটটা এইভাবে ঘোরাচ্ছে, এই ভাল্ব এই ক্যাম লুপ একটা সময় ভাল্বের গোড়ায় গিয়ে ধাক্কা থাকে। এখন একটা নির্দিষ্ট স্পিডে এখন ইঞ্জিনের মধ্যে বাতাস কম দরকার, ইঞ্জিনের মধ্যে বাতাস কম দরকার। তাহলে আমার যদি একটা যে টাইমে গিয়ে ধাক্কা দিলে একটু বেশি বাতাস প্রবেশ করে, তাহলে আমার একটু ব্যাক করতে রিটার্ন করতে হবে, ভাল্বটা একটু পরে গিয়ে ধাক্কা দিতে হবে, রাইট? আপনি কি বুঝতেছেন আমার কথা? বোঝেন না? আমি একটু একবার ডিসকাস করে আবার রিপিট করতেছি, বাট আপনি ফোকাস করেন না। সো আমি যেটা বলতেছি, ধরেন যে এটা ঘুরতেছে, এভাবে ঘোরাচ্ছি, ইঞ্জিন ঘুরতেছে, ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে চেনের মাধ্যমে ঘুরতেছে। ইঞ্জিনের একটা নির্দিষ্ট, ধরেন যে 3000 RPM এ যে বাতাস দরকার, হ্যাঁ 2000 RPM একটু কম বাতাস দরকার, ধরেন যে 2000 RPM ঘুরতেছে। এখন আমার এই ক্যাম লুপ ভাল্বের মাথায় গিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট RPM এ গিয়ে ধরেন 3000 থেকে যখন 2000 আসবে, তখন কম বাতাস দরকার। তাহলে আমার এই ভাল্ব যদি আগেই ধাক্কা দেয় ভাল্বের মাথায়, তাহলে বেশি বাতাসে প্রবেশ করবে। তাহলে কী করতে হবে, ভাল্ব আমাকে একটু পরে খুলতে হবে, পরে খুলতে হবে। পরে কীভাবে খুলবে, মানে একটু রিটার্ন করতে হবে। সো কম বাতাস ঢোকার জন্য কী করতে হবে, এইভাবে ঘুরতেছে না। সো আমি এই ক্যাবলুপ যদি ভাল্বের মধ্যে একটু পরে, একটু সময় নিয়ে পরে গিয়ে ধাক্কা দেয়, তাহলে ভাল্ব কম সময় পাচ্ছে খোলার জন্য। এই ঘটনা কীভাবে হয়, এইটাই হচ্ছে ডিপেন্ড করে, এটার উপর ডিপেন্ড করে ভাল্ব কী হয়, ভাল্ব টাইমিং অ্যাঙ্গেলটা কম বেশি হয়। সেটাকে অপারেট করার জন্য এই যে স্পোকেট আছে না, বললাম এই যে ঘোরাচ্ছে, তাই না? সো দেখেন ফ্লুইড কখনো এই পাশে, ফ্লুইড এই যে দেখেন এই যে ছিদ্র দিয়ে ফ্লুইড কিন্তু এটা বলে ঢুকে, এর মধ্যে কাভার থাকে, এর মধ্যে এই যে একটা কি থাকে, কাভার থাকে, দেখুন দেখা যাবে কাভার থাকে, যে ফ্লুইড এটা দিয়ে প্রবেশ করে এখানে আসে। এই যে ছিদ্র দেখাচ্ছে না, এই যে দেখাচ্ছে, জি জি, এই যে ছিদ্র দিয়ে ফ্লুইড এই স্পোকেটের ভিতরে প্রবেশ করে, কখনো এখানে প্রবেশ করে, ধরো যে আমি কি বললাম এভাবে ঘুরতেছে, তাই না? ফ্লুইড এদিক দিয়ে প্রবেশ করে এই হাউজিংয়ের মধ্যে, এই হাউজিংয়ের মধ্যে প্রবেশ করে, আবার কখনো এই পাশে প্রবেশ করে। আমি একটা ইমিডিয়েট ভিডিও দেখাবো, তারপর ক্লিয়ার হবে। এখন দেখাচ্ছে, আরেকবার রিপিট করার পর দেন আমি একটা ইমিডিয়েট ভিডিও দেখাবো, তাহলে ক্লিয়ার হবে। দেখেন এইভাবে যখন ঘুরতেছে, এখন দরকার যে আমার ক্যাম্পশ্যাফটের মধ্যে ক্যাম্পলুপ একটু পরে গিয়ে ধাক্কা দেবে, তখন কি হবে, এই যে ফ্লুইড এখানে গিয়ে ধাক্কা দেবে, ফ্লুইড এই পাশে যখন ধাক্কা দেবে, তখন এই পাশে এই যে ব্যাক করবে, বুঝলেন না? ক্লিয়ার কনসেপ্ট। আমি আরেকবার রিপিট করি, আমি কি বলছিলাম, টাইমিং এর হচ্ছে ভেরিয়েবল ভাল্ব টাইমিং দিয়ে ভাল্ব হচ্ছে কখনো 25 ডিগ্রি হলে, কখনো 10 ডিগ্রি থেকে, একটা ধরে যে 25 আর 10। এখন আমরা তো জানি যে কি ক্যাম্পশ্যাফট এই যে এইভাবে ফিক্স, এখন কখনো 10 ডিগ্রিতে খুলবে, কখনো 25 ডিগ্রিতে খুলবে, তাই না? কীভাবে 25 ডিগ্রিতে কখনো খুলবে, কখনো 10 ডিগ্রি খুলবে, সেটা আমি দেখাচ্ছি। এটার মাধ্যমে এটা হচ্ছে ক্যাম স্পোকেট, ফ্লুইড কখনো এখানে প্রবেশ করে, কখনো প্রবেশ করে।
কোন পাশে ফ্লুইড কিন্তু এই যে সিঁদুর দিয়ে এই পাশে ঘুরে কিন্তু খাবার লাগানো থাকে। তো কখনো ধরেন যে ফ্লুইড এভাবে ক্যামলুম ভালভের মধ্যে ধাক্কা দিচ্ছে, 25 ডিগ্রি অ্যাঙ্গেলে খুলতেছে, আমার দরকার নেই এখন 10 ডিগ্রিতে খুলতে হবে, 10 ডিগ্রি অ্যাঙ্গেলে কম সময় ধরে খুলতে হবে, কম বাতাস প্রবেশ করার জন্য। তখন কি হয়, এই যে ফ্লুইড কখনো এই পাশে প্রবেশ করে, কখনো এই পাশে প্রবেশ করে। যখন এইভাবে ঘুরতেছে, তো আমি যদি এখানে ফ্লুইডের প্রেশার দিয়ে ধাক্কা দিই, তাহলে ভাবটা এইভাবে করে দেবে, একটু দেরি করে, তাহলে কি ভাল্ব একটু ক্যামলুম ভাল্বের মাথায় একটু পরে গিয়ে ধাক্কা দেবে। আবার এভাবে যখন ঘুরতে থাকবে, ফ্লুইড এভাবে প্রেশার দিচ্ছে, এভাবে ঘুরতে থাকবে, যখন বলবে যে না এখন আমার 25 ডিগ্রি অ্যাঙ্গেলে খোলা দরকার, তখন ফ্লুইড এই পাশে আসবে, এই পাশে প্রেশার দিয়ে পিছন দিয়ে একটু আগে ধাক্কা দেবে। এটাই বলতেছি, এতটুকু তো বুঝছেন? হ্যাঁ স্যার। এতটুকু তো বুঝছেন, এটা কোথায় থেকে ধাক্কা আসবে? ফ্লুইডের প্রেশার একটু না, এই যে সলিনয়েড ওই প্রেশারটা কন্ট্রোল করবে, আমার ফ্লুইডের প্রেশার এই সাইডে আসবে নাকি এই সাইডে আসবে সেটা কন্ট্রোল করে এই ভাল্বটা, অ্যাকচুয়েটার, এই অ্যাকচুয়েটার। এটাকে ওসিবি ভাল্ব বলে, অয়েল কন্ট্রোল ভাল্ব। এটাকে অয়েল কন্ট্রোল ভাল্ব, বাট এটা একটা অ্যাকচুয়েটার। কি টাইপ অ্যাকচুয়েটার? এটা অ্যাকচুয়ালি কি বলে, অয়েল কন্ট্রোল ভাল্ব। কি ভাল্ব? অয়েল কন্ট্রোল ভাল্ব। কিন্তু এটা কি, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাকচুয়েটার যে কমান্ড পেয়ে কাজ করে। এটা কি টাইপ অ্যাকচুয়েটার? সলিনয়েড টাইপ অ্যাকচুয়েটার। এই ভাল্ব একটা পজিশনে খুললে এক পাশে ফ্লুইডের সাপ্লাই যাবে, আরেকটা পজিশনে খুললে আরেক পাশে ফ্লুইডের। সো এটা কীভাবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো, এই যে এখানে দেখেন, এখানে জাস্ট অয়েল ফ্লোটা দেখানো হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অয়েল প্রেশার কন্ট্রোল করে এই যে স্পুনের মধ্যে আছে, আবার এখানে ব্যাক করতেছে। এটা একটু একটা ইউনিট ভিডিওর মাধ্যমে আমরা দেখি। হ্যাঁ,